নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের জীবনে হঠাৎ করেই এমন একটা মুহূর্ত চলে আসে যেটা আমরা ভাবছি যা সেটাই অনেক সময় বাস্তবে রূপ নিয়ে নেয়। প্রথমে হয়তো আপনি নিজেও বিশ্বাস করতে পারছেন না যে ব্যাপারটা কি হলো, কিন্তু যখন প্রতিনিয়ত একের পর এক ঘটনাগুলো মিলে যায় তখন আপনি অনুভব করেন বা বুঝতে পারেন যে এটা শুধু ভাগ্য নয়, এটা আপনার অন্তর্নিহিত শক্তির একটা জাগরণ। আপনার জীবনে যারাই আপনাকে খুব তুচ্ছ ভেবেছিল, তাচ্ছিল্য করেছিল যে আপনি কিছুই করতে পারবেন না, আজ তারাই আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে আপনি কিভাবে পরিস্থিতি বদলে দিয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি হয়তো চুপচাপ ছিলেন, কিন্তু আপনার কাজ, আপনার ধৈর্য, আপনার বিশ্বাস নিঃশব্দে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। কখনো কখনো আমরা ভাবি যে কিছু হচ্ছে না, কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে সব কিছু পরিস্থিতি অনুযায়ী তৈরি হচ্ছিল, শুধু প্রকাশ পাওয়ার অপেক্ষায়, যেটা সঠিক সময় আসলেই প্রকাশ পাবে। আর যখন সেই সময়টা আসে তখন সব কিছু এমনভাবে বদলে যায় যা অন্যদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা আপনার একটা প্রচেষ্টা, আপনার মানসিক শক্তি আর আপনার সঠিক সময় নেওয়া সিদ্ধান্তর ফল। আজ তারা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারা ভাবছে যে আপনার এটা বর্তমান নয়, আপনার অতীতকে দেখছে। কারণ তারা জানে না আপনি কতটা লড়াই করেছেন, কতটা বদলেছেন, আপনি নিজেকে প্রমাণ করার জন্য কি কি করেছেন। নীরবতা মানেই সবসময় সেটা দুর্বলতা হয় না, সেটাই হয় সবার অলক্ষ্যে একটা শক্তিশালী প্রস্তুতি। মনে রাখবেন, যখন আপনার সময় আসে তখন কারোর অনুমতির দরকার হয় না, আপনার পরিবর্তন নিজে থেকেই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। তাই আজ যদি আপনার জীবনে এমন কিছু ঘটতে শুরু করে যা আগে শুধু কল্পনা ছিল, তাহলে ভয় পাবেন না, এটা আপনার শক্তির প্রকাশ। বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলুন, কারণ আপনি যে পথে হাঁটছেন সেটা সাধারণ মানুষের পথ নয়, সেটা সেই পথ যেখানে বাস্তব নিজেই আপনার কথা শুনতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আপনি যে কথাগুলো শুনছিলেন সেগুলো হয়তো আপনার মনে হচ্ছিল যে এগুলো সবই একটা কাকতালীয় ব্যাপার বা কথার কথা। হয়তো ভেবেছিলেন যে আপনার জীবনে এসব কিছুই হবে না, কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করলেন ছোট ছোট কিছু পরিবর্তন শুরু হয়েছে। প্রথমে আপনার চিন্তাধারা বদলেছে, আপনি আগের মতন সব কিছু নিয়ে আর ভেঙে পড়েন না, চুপচাপ নিজেকে গড়তে শুরু করেছেন। এটাই পরিবর্তন, এটাই হলো আপনার জীবনের আসল টার্নিং পয়েন্ট। হ্যাঁ বন্ধুরা, কারণ বাস্তবতা বাইরে থেকে তৈরি হয় না, এটা ভেতর থেকে তৈরি হয়। আপনি যখন নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন, তখন বাইরের পরিস্থিতিও ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করে। একটা সময় ছিল যখন মানুষ আপনাকে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলতো যে এ কিছুই করতে পারবে না, কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারেনি, আপনি তখন প্রস্তুতি পর্বে ছিলেন। আপনি আপনার ব্যর্থতাকে লুকাননি, বরং সেগুলোকে শক্তিতে পরিণত করেছেন। আপনি চুপচাপ শিখেছেন, বদলেছেন, নিজেকে আপডেট করেছেন, আর এই নীরব প্রস্তুতি আজকে আপনার সবথেকে বড় অস্ত্র। যখন সব কিছু একে একে বাস্তব হয়ে উঠছে আপনার জীবনে, তখন মানুষ শুধু ফলাফলটা দেখছে, কিন্তু আপনার সেই কঠিন যাত্রাটা তারা দেখেনি। যে কত রাত আপনি নিঃশব্দে চোখের জল ফেলে কাটিয়েছেন, কত রাত আপনি নিজের সাথে লড়াই করেছেন, কতবার আপনি নিজেকে প্রশ্ন করেছেন, কতবার আপনার মনে হয়েছে সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনি থামেননি। এই না থামাটাই আপনাকে একটা আলাদা জায়গা করে দিয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য, সবাই আপনার পরিবর্তন সহ্য করতে পারবে না, কারণ মানুষ আপনাকে সেই পুরনো অবস্থাতেই দেখতে অভ্যস্ত। যখন আপনি বদলে যান, উন্নতি করেন, তখন তারা অবাক হয়ে যায়, কখনো কখনো অস্বস্তি বোধও করে। এই কারণে হয়তো অনেকেই আজ হতবাক। এটা আপনার জন্য কোনো সমস্যা নয়, এটা আপনার অগ্রগতির প্রমাণ। এখানে একটা গভীর বিষয় বুঝতে হবে, আপনি যা যা বাস্তব হতে দেখছেন সেটা হঠাৎ করে হয়নি, এটা আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। যেদিন আপনি হাল ছাড়েননি, যেদিন আপনি নিজেকে সামলেছেন, সেদিন আপনি নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শিখেছেন। সেই প্রতিটা দিন আজকের এই পরিস্থিতিকে তৈরি করেছে, আজকের আপনিকে তৈরি করেছে। আপনি ভাগ্যবান নন, কিন্তু আপনি সচেতন। আপনি হঠাৎ সফল হননি, ধীরে ধীরে নিজেকে গড়ে পিঠে তৈরি করেছেন। আর এই কারণে আপনার সাফল্য এখন স্থায়ী হবে। মনে রাখবেন, যেই পরিবর্তন ভেতর থেকে আসে সেটাকে কেউ থামাতে পারে না। আর যারা অবাক হয়ে আছে, আগামীকাল তারা আপনাকে উদাহরণ হিসাবে ব্যবহার করবে। তাই থামবেন না, কারণ আপনি যে জায়গায় পৌঁছেছেন এটা শেষ নয়, এটা শুরু।
আপনার ভেতরে যে শক্তি আজ বাস্তবতা তৈরি করছে, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে সামনে যা আসছে তা আরও বড় হবে, শক্তিশালী হবে। বিশ্বাস রাখুন নিজের উপর, কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন অসম্ভব বলে কিছু হয় না। যদি আপনি না থামেন, যদি আপনি মনে করেন যে এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজ থেকে নিজেকে আর ছোট করে দেখবেন না। কারণ আপনার গল্প এখন শুরু, শেষ নয়। এটা এখন শুরু হচ্ছে, মানে আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। একটা সময় ছিল যখন আপনি যা শুনতেন সেগুলোকে শুধু আপনার কথা বলেই মনে হতো। আপনি ভাবতেন হয়তো অন্যদের জীবনে আরও, আপনার ক্ষেত্রে অন্যরকম। এই সন্দেহটা স্বাভাবিক, কারণ আমরা সবাই ফলাফল দেখতে চাই, কিন্তু প্রতিক্রিয়াটাকে বিশ্বাস করতে পারি না। আপনি একটা কাজ করছেন, আপনি পুরোপুরি বিশ্বাস না করলেও পুরোপুরি ছাড়েননি। এই জায়গাটাই আপনাকে আলাদা করছে। পরিবর্তন কখনোই হঠাৎ করে আসে না, এটা নিঃশব্দে শুরু হয় আপনার চিন্তার ভেতরে। একদিন আপনি লক্ষ্য করলেন আগের মতন আপনার আর রাগ হচ্ছে না কোনো কিছুতে ভেঙে পড়ছেন না, মানুষকে খুশি করার চেষ্টাও করছেন না। আপনি নিজের দিকে ফোকাস করতে শুরু করেছেন। এটাই হচ্ছে প্রথম স্তর, যেখানে আপনি নিজেকে তৈরি করতে শুরু করেছেন। এখন সমস্যা আর সিদ্ধান্ত বদলাতেই হবে আপনাকে নিজের পরিস্থিতি অনুযায়ী। এখানে একটা কঠিন সত্য আছে, এই পরিবর্তনের সময় হয়তো আপনি একা হয়ে যেতে পারেন, কারণ সবাই আপনার এই নতুন রূপকে গ্রহণ করতে পারবে না। যারা আগে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারত, যারা আপনাকে ছোট করে দেখতে অভ্যস্ত ছিল, তারা আজ আপনার এই বদল দেখে অস্বস্তি বোধ করছে। এই অস্বস্তিটাই আজ তাদের হতবাক হওয়ার কারণ। আজ যখন সব কিছু বাস্তব হয়ে উঠছে, মানুষ শুধু ফলাফলটা দেখছে। তারা বলছে হঠাৎ করে সব কিছু পেয়ে গেলেন আপনি, কিন্তু তারা জানে না আপনি কতবার ভেঙে পড়েও নিজেকে সামলেছেন, কতবার চুপ করে কান্না করেও আবার লড়াই শুরু করেছেন। এই অদৃশ্য লড়াইটাই আসল গল্প। এখানে সবচেয়ে শক্তিশালী উপলব্ধিটা হলো আপনি বাইরের পৃথিবীকে জোর করে বদলাননি, আপনি নিজের ভেতরটাকে বদলেছেন। আর যখন ভেতর বদলে যায়, তখন বাইরের বাস্তবতা বাধ্য হয় সেই অনুযায়ী গড়ে উঠতে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো একটা কন্টিনিউয়েন্সি, যে আপনি কন্টিনিউয়াস একটা বিষয়ে কাজ করে যাচ্ছেন। একটা সময় আপনি প্রমাণ খুঁজতেন, এখন আপনি নিজেই প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন। একটা সময় আপনি সুযোগের অপেক্ষা করতেন, এখন সুযোগ আপনাকে খুঁজে নিচ্ছে। একটা সময় মানুষ আপনাকে অবহেলা করত, এখন তারাই আপনার দিকে তাকিয়ে আছে। আজ একটা কথা মনে রাখবেন, আপনি যে জায়গায় পৌঁছেছেন সেটা কাকতালীয় নয়, এটা আপনার প্রতিটা সিদ্ধান্ত, ধৈর্য, প্রতিটা নীরব লড়াইয়ের ফল। আর যদি আপনি এখানে থেমে যান, তাহলে পুরো যাত্রার মূল্যটাই নষ্ট হয়ে যাবে, কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি। এটা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে আপনি সত্যিকারের নিজের জীবনটাকে তৈরি করতে পারবেন। আর যারা আপনাকে ছোট করে দেখছে, আপনাকে দেখে হতবাক হচ্ছে, কাল তারা আপনাকে বুঝতে চেষ্টা করবে, আর একদিন তারা আপনার কাছে নত হবে। সেই দিনটার জন্য নয়, নিজের জন্য এগিয়ে চলুন। ইউনিভার্স আপনাকে আজ একটা স্পষ্ট সংকেত দিচ্ছে, যা বদলাতে শুরু করেছে তাকে আর আটকানোর চেষ্টা করবেন না, তাকে এগোতে দিন। যে মানুষগুলো আপনার জীবন থেকে সরে যাচ্ছে, তাদের ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ নতুন জায়গা তৈরি না হলে নতুন কিছু আসবে না। আপনার ভেতরের যে কণ্ঠটা এগিয়ে চলছে, আপনাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে বলছে, ওটাই আপনার সঠিক দিক নির্দেশনা। সেটাকে অবহেলা করবেন না। ভয় আসবে, সন্দেহ আসবে, কিন্তু মনে রাখবেন এগুলোই প্রমাণ যে আপনি নতুন স্তরে উঠছেন। ইউনিভার্স আপনার জন্য দরজা খুলে দিচ্ছে, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার সাহসটা আপনাকেই দেখাতে হবে। আজকের এই পরিবর্তন কোনো শেষ নয়, এটা সেই শুরু, যেখান থেকে আপনার বাস্তবতা আপনি নিজেই তৈরি করেছেন, সংকেত পেয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আগের মতো থাকবেন নাকি নতুন বাস্তবতায় পা রাখবেন। আজ যা দেখলেন সেটা কেবল একটা গল্প নয়, হয়তো এটা আপনার নিজের জীবনের আয়না। তাই চোখ খুলে দেখুন, পরিবর্তন শুরু হয়ে গেছে। এখন শুধু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। যা শুরু হয়েছে সেটাকে আর থামানোর চেষ্টা করবেন না, কারণ আজ আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি বদলাতে পারেন, আপনি জিততে পারেন। শুধু একটাই কথা মনে রাখবেন, যে থেমে যাবেন না। ইউনিভার্স তার কাজ করে দিয়েছে, এখন আপনার পদক্ষেপই ঠিক করবে আপনার ভবিষ্যৎ কোথায় যাবে। তাই এই বার্তাটি যদি একটুও আপনার মনকে স্পর্শ করে আর বার্তাটিকে আপনি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।